হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমরা এখন শুরু করতে যাচ্ছি 3.1-এর 10 নাম্বার অঙ্কটা। কেমন? যেটা a প্লাস b প্লাস তিন চলক বিশিষ্ট আর কি। তাহলে একটু আমরা ম্যাথের দিকে যাই। আমাদের এই টাইপের অঙ্ক যেগুলো থাকবে, আমরা একটা সূত্র দিয়ে সব অঙ্ক সমাধান করতে পারবো। একটা সূত্র লিখে দিছিলাম না, আমরা কি জানি? দেখো, আমরা প্রথমে লিখবো কি অঙ্কটা করার ক্ষেত্রে আমরা কি জানি? আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। সূত্রটা কয়েক ভাবে হতে পারে। কিরকম হতে পারে? a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca, অথবা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। অনেক প্রকারের হতে পারে, ঠিক আছে? তো আমরা অনেক সময় একটু উলটপালট হয়ে বিদায় আমরা একটু বুঝতে পারি না, গুলাই ফেলি, কখন প্লাস হবে কখন মাইনাস হবে। শুধু একটাই মনে রাখলে হবে, শুধু আর কোনো কিছু লাগবে না। শুধু যদি এই একটাই মনে রাখতে পারো যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c, শুধু একটাই মনে রাখার, কোনো কিছু মনে রাখতে হবে না। এটা মনে রাখলে যে কোনো ম্যাথ তুমি এই টাইপের যে কোনো ম্যাথ কি করতে পারবা? সলভ করতে পারবা। দেখো, আমার দেওয়া আছে কি কি, এটা দেওয়া আছে, মানে এটা এবং ab bc c, এটার মান দেওয়া আছে, বের করতে হবে কোনটার মান, এটার মান। পারতাম, তখন আমাদের একটু কনফিউজড হয়ে যেতাম আমরা, বা কনফিউশন লাগতো সূত্রের ক্ষেত্রে প্লাস মাইনাস কোন দিক দিয়ে দিব। হয় এটা, আবার অনেকে করে কি এটাই পাশে এনে ঠিক মাইনাস রেখে দেয়, কিন্তু এটা হবে কি মাইনাস থেকে এই পাশে গেলে কি হয়ে যাবে? প্লাস। ওই জায়গাতে কি করে ফেলে কনফিউজ। তো তোমরা ডাইরেক্ট না লিখে তোমরা আগে এটা লিখো, এটা লিখে এদিক ওদিক করো, সমস্যা নাই, যাতে ভুলটা না হয়, ভুলের সম্ভাবনা যাতে কমে যায়। তাহলে একটা জিনিস খেয়াল করো, পরীক্ষাতে কিন্তু এখন এখানে এই দুইটা দিচ্ছে না, পরীক্ষাতে কিন্তু এই দুইটা দিতে পারে, এটা বের করতে হতে পারে, পারবো না আমরা? অর্থাৎ পরীক্ষাতে এটা আর এটা দিয়ে এটা বের করতে দিতে পারে, পারবো না? আচ্ছা, তাহলে আমরা দেখো এবার জাস্ট আমরা কি করবো, এখানে মানগুলো বসিয়ে দেব। এটা মান কি, এটা কি দেওয়া আছে এখানে 9 না, 9 ইকুয়াল টু এটা মান তো আমরা বের করবো নাকি, এটা মান বের করবো, এটা রেখে দিলাম 2 ইন্টু এটা মান কত, 8। আচ্ছা, তাহলে এবার দেখো 8 দুগুণে কত, 16, 16 এটা মাইনাস ছিল, এই পাশে আসলে কি হয়ে যাবে? প্লাস। অর্থাৎ 9 প্লাস 16 ইকুয়াল টু কত? a প্লাস b প্লাস c হোল স্কয়ার, ঠিক না? তাহলে 9 আর 16 যোগ করলে কত হয়? 25 না? 25। এটাই আমাদের আনসার, এটা আমাদের কি আনসার। যদি আমাকে a প্লাস b প্লাস c এর মান বের করতে বলতো, শুধু আমরা স্কয়ারটা বসে গেলে রুট করে দিলে আনসার কত আসতো? প্লাস মাইনাস 5, ঠিক না? 25 এর উপর 25 একটা পূর্ণবর্গ সংখ্যা না, পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এটার উপর রুট করলে কত আসবে? 5 ক্যালকুলেটর আসে, কিন্তু এটা কত হবে? প্লাস মাইনাস 5। তোমাদের একবার বলছি না প্লাস 5 বা প্লাস মাইনাস 5 কি জন্য আসে? কখনো কি মানে মনে হয়েছে যে রুট কোনো কিছুর উপর রুট করলে প্লাস মাইনাস কি জন্য আসে? কখনো মনে হয়েছে? প্রশ্ন জায়গা নাই? আচ্ছা, তাহলে জিনিস একটু আমরা ক্লিয়ার করবো আজকে। প্লাস মাইনাস 5 কি জন্য হয়? দেখো, আমরা জানি, আমরা যে সংখ্যাগুলো জানি, আমরা আমাদের যে সংখ্যাগুলো আছে আর কি, সংখ্যাগুলো আমাদের বিভিন্ন সংখ্যার সেট জানি না, বাস্তব সংখ্যার সেট, তারপর হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, মূলত সংখ্যার সেট, জানি না? জানি। আচ্ছা, দেখো একটা জিনিস, আমরা সংখ্যা রেখা করছি না, সংখ্যা রেখা, হ্যাঁ সংখ্যা রেখা করছি কিনা? সংখ্যা রেখার মধ্যে মিডলে কি থাকে? জিরো না? জিরো থাকে। ডান পাশে কি থাকে? 1 2 3, এদিক দিয়ে ইনফিনিটি থাকে, ঠিক না? আর এদিক দিয়ে কি থাকে? -1 -2 -3, এদিক দিয়ে আবার কি মাইনাস ইনফিনিটি, ঠিক না? তো প্লাস ইনফিনিটি, এটা কি মাইনাস ইনফিনিটি। তাই একটা জিনিস খেয়াল করো, এই যে 25 যেটা, ওইটা কয় উপায়ে আসে? 2 উপায়ে। কয় উপায়ে? হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে কিভাবে। দেখো তো একটা জিনিস, আমি তোমাকে বলছিলাম যে মাইনাস কোনো কিছুর উপর স্কয়ার করলে কি হয়? প্লাস হয় না? মানে অর্থাৎ আমি বুঝতে চাচ্ছি, মনে করো -1 হোল স্কয়ার মানে কত? 1, ঠিক না? অর্থাৎ আমি আরেকটা টেকনিক শিখিয়ে দিয়েছিলাম, মাইনাস কোনো কিছুর উপর পাওয়ার জোড় সংখ্যা হলে সেটা কি হয়ে যাবে? সবসময় প্লাস হয়ে যাবে, ঠিক না? আমি যদি 2 না দিয়ে যদি কি দিই, 1000 দিই, 1000 দিই, তাহলে কত হবে আনসার? তাও 1000টা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? জোড় সংখ্যা। ওই জন্য এটা সবসময় কি হয়ে যাবে? মাইনাস থাকলে সেটা পাওয়ার জোড় সংখ্যা থাকলে কি হয়ে যাবে? প্লাস। আমি যদি এটা 1000 না দিই, 1001 দিই, তখন কি হয়ে যাবে? মাইনাস।
কারণ কারণ বিজোড়। অথবা আমি একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করি। -1 হোল কিউব মানে -1 কয়টা গুণ? 3টা গুণ না? তাহলে দেখো প্লাস মানে যে আবার যেটা প্লাস পাইছি এই দুইটা মিলে আবার সেটা এখানে সাথে গুণ করলে প্লাস মানে যে, তাহলে লাস্টে যেটা একটা বিজোড় সংখ্যার জন্য একটা মাইনাস থাকতেছে ওটার সাথে গুণ করলে পুরোটা কি হয়ে যাচ্ছে? মাইনাস। সেম টু সেম 1000 দিয়ে যখন আমি পাওয়ার দিব তখন 1000টার জন্য 1000 জোড় সংখ্যা না, তাহলে আমি যদি দুটো করে গুণ করি তাহলে সবগুলো কি হয়ে যায়? প্লাস। শুধু মাস বাইরে যে একটা 1000 এক থাকে ওটার জন্য কি হয়ে যাচ্ছে? মাইনাস। বুঝতে পারছো? আমি যদি পাওয়ার 1000 দিই তাহলে হয়ে যাচ্ছে প্লাস, আর একটা এক যদি আমি বাড়াই দিই তাহলে লাস্টে মাইনাসের জন্য পুরোটা কি হয়ে যাচ্ছে? মাইনাস। জিনিসটা বুঝা গেছে? আচ্ছা এবার আসো, তাহলে 25টা কয় উপায়ে আসে? 2 উপায়ে। কিভাবে? একটু এই যে একটু আগে একটু দেখালাম না, মাইনাস কোন উপর পাওয়ার জোড় সংখ্যা দিলে কি হয়? প্লাস। আবার প্লাসের উপর পাওয়ার স্কয়ার দিলে বা জোড় হোক বিজোড় হোক সবসময় কি আসবে? তাও প্লাস। আচ্ছা এবার দেখো, আমি যদি -5 এর উপর যদি স্কয়ার করি কত পাবো আমরা? 25 না? আমি স্কয়ার করছি কিসের উপর? -5 এর উপর। আর আবার যদি আমি 5 এর উপর যদি স্কয়ার করি তাও কত হয়? 25 না? 25 এ কোনো প্লাস মাইনাস আসতেছে? আসতেছে না। তাহলে 25টা কয় উপায়ে আসতেছে? 2 উপায়ে। প্লাস এর উপর স্কয়ার করলো 25, -5 এর উপর স্কয়ার করলো 25। এখন আমি যখন রুট করব, রুট মানে এটাকে আরো ছোট করা। পূর্ণবর্গ সংখ্যা রুট করলে কি হয়? এটাকে আরো ছোট হয়ে যায়, অর্থাৎ সিঙ্গেল ডিজিট মানে সিঙ্গেল হয়ে যায় আর কি। তাহলে আমি 25 এর উপর যখন রুট করব, আমরা তো জানি না 25টা কি মাইনাস এর উপর রুট করে স্কয়ার করে আসছে না প্লাস এর উপর স্কয়ার করে আসছে, এটাকে আমরা জানি না। ওই জন্য আমাদের কি দেওয়া হয় লেখার সময়? +-5 লিখা হয়। অর্থাৎ হয় এটা প্লাসটা থেকে আসতে পারে 25টা, বা -5 থেকেও 25টা আসতে পারে। ওই জন্য কি হয় এখানে প্লাস মাইনাস লেখা হয়। বুঝতে পারছো নাকি বোঝা নাই? জিনিসটা বোঝা গেছে? তো আমাদের এমনিতে মাইনাস মানটা যেগুলো আমাদের পাটিগণিত করি, বীজগণিতের ক্ষেত্রে প্লাস মাইনাস দুইটা আসে। পাটিগণিতের ক্ষেত্রে যেগুলো আমরা করি ওগুলোতে সবসময় প্লাস মানটাই গ্রহণযোগ্য হয়, মাইনাসটা গ্রহণযোগ্য। তোমার ক্যালকুলেটরও কি হয়? প্লাস মানটা আসে। যেমন আমরা যদি পাটিগণিত করি এখানে আসছে +-5 আসছে না? আমি যদি একটা যদি পাটিগণিতের মতো অঙ্ক করি, ক্ষেত্রফলের অঙ্ক কিংবা দৈর্ঘ্য প্রস্থের অঙ্ক, হ্যাঁ, কিংবা কয়জন মানুষ আছে, কয় টাকা আছে, আমি কি বলতে পারবো আমার কাছে -5 টাকা আছে? বলা যাবে? বলা যাবে এখানে -30 জন মানুষ আছে? বলা যাবে? সবসময় বলতে 3 জন, আমার কাছে 5 টাকা আছে, এখানে 3 জন লোক আছে। সবসময় প্লাসটা কি সব গ্রহণযোগ্য। তোমরা পরিমিতি করছো না অধ্যায় 16, এখানে দেখছো না যে ঋণাত্মক আসলে ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, কারণ দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না, প্রস্থ কখনো ঋণাত্মক হয় না। দেখছো না? মাইনাস মানটাকে নেওয়া হয়? নেওয়া হয় না। কিন্তু এখানে কি প্লাস মাইনাস, প্লাস হোক মাইনাস হোক দুইটাই কি হবে? নেওয়া হবে। জিনিসটা বুঝতে পারছো নাকি বুঝো নাই? ক্লিয়ার হয়েছে? আচ্ছা তাহলে আমরা অধ্যায় 10 নম্বর অঙ্কটা করলাম। এই টাইপের যে অঙ্কগুলো আছে সবগুলো আছে একটা সূত্র দিয়ে তুমি কি করে ফেলতে পারবা? সলভ করে ফেলতে পারবা। ঠিক আছে? এই একটা সূত্রকে তোমরা মডিফাই করে বিভিন্ন রকম এদিক ওদিক করতে পারো। তবে তোমরা একটা দিয়ে শিখবা, সূত্র 2-3টা এদিক ওদিক করে শিখবা না। তোমরা একটা লিখে দরকার হলে তুমি কি করো? পক্ষান্তর করো। ঠিক আছে? আচ্ছা।